বৃষ্টির দিনে এইরকম ভুনা খিচুড়ি আর গরুর মাংস হলে তো কোনো কথাই না, তাই না? সকালে দেখলাম প্রচুর পরিমাণে বৃষ্টি, তাই ভাবলাম একটু ভুনা খিচুড়ি রান্না করি। আর অল্প একটু গরুর মাংস ছিল, তো সেটা দিয়েই কিন্তু ভুনা খিচুড়িটা খাওয়া হয়ে গেছে। তো সকালে নাস্তা করার পর ভাবলাম দুপুরে রান্নার জন্য আয়োজন করি। আর এইদিকে দেখলাম যে বৃষ্টি থেমে গিয়ে একেবারে রোদ উঠে গেছে। যাই হোক, আজকে দুপুরে রান্না করার জন্য আমি গরুর কলিজা একটু সিদ্ধ করে নিলাম। এরপর গরুর মাংস ভিজিয়েছি। এছাড়াও আমি চিকেন ফ্রাই রেসিপিটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা অনেকেই কমেন্ট করে জানিয়েছেন, আপু তুমি কিভাবে চিকেন ফ্রাই করো সেটার রেসিপিটা একটু দিবে। তো এর জন্যই ভাবলাম আজকে চিকেন ফ্রাই রেসিপিটা দিয়ে দিব। তো এপাশে আমি এই যে চুলায় দুধ জাল করতে বসিয়েছি একটু ফিরনি রান্না করার জন্য। তো প্রথমে দুধটা খুব ভালো করে ঘন করে জাল করে নিলাম। আর এখানে এই যে একটু পোলার চাল দিয়ে দিলাম, খুবই সামান্য পরিমাণ দিয়েছি। আর আমি নর্মালি সবসময় এইভাবে ফিরনিটা রান্না করে থাকি, এটা খেতে কিন্তু বেশ দারুণ হয়। যাই হোক, এইদিকে আমি অফ ক্যামেরায় কলিজাগুলো খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এইদিকে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো এই কষানো মশলার মধ্যে এখন আমি এই কলিজাগুলো দিয়ে দিব। আর এগুলো কুরবানির ঈদের যে কলিজা ছিল, গরুর কলিজা, তো সেগুলোই এখন রান্না করছি। আর এই ভিডিওগুলো কিন্তু অনেক দিন আগের, তো এতদিন যেহেতু আমি কোনো ভিডিও শেয়ার করিনি দেশের এই পরিস্থিতির জন্য। যেহেতু আমাদের দেশ স্বাধীন হয়েছে, এর ভিতরে অনেক মায়ের কোল খালি হয়েছে, অনেক সন্তান কিন্তু মারা গিয়েছে। এরপর পরই আবার কিন্তু বিভিন্ন জায়গায় বন্যা শুরু হয়েছে। তো এই জন্য কিন্তু আর কোনো ভিডিও করা হয় না এবং ভিডিওগুলো শেয়ারও করা হয়নি। তো এগুলো অনেক আগের ভিডিও ফুটেজ, তো ভাবলাম এখন আস্তে আস্তে করে আপনাদের মাঝে শেয়ার করি, হয়তো বা আপনাদের কাছে ভালো লাগবে। যাই হোক, এইদিকে গরুর কলিজা ভুনাটা হয়ে যাওয়ার আগ মুহূর্তে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো সেগুলো কিন্তু অলরেডি রান্না বান্না হয়ে গেছে। এখন বিকেল টাইমে। তো যেহেতু বলেছি চিকেন ফ্রাইটা আমি যেভাবে করে থাকি সেই রেসিপিটা দিব, এর জন্য এখন চিকেনের মধ্যে দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া, সামান্য পরিমাণ লবণ এবং দিয়ে দিচ্ছি সয়া সস। যেহেতু এই সয়া সসটা দিব এর জন্য লবণের পরিমাণটা একটু কম দিয়েছি, কারণ সয়া সসে প্রচুর পরিমাণে লবণ থাকে। আর আমি সবসময় সিম্পল ভাবেই কিন্তু চিকেন ফ্রাইটা করে থাকি। এখন দিয়ে দিচ্ছি শুকনা লাল মরিচের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া। এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে এই মুরগির মাংসটা ম্যারিনেট করে নেব। আর এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট। আর এখন দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা গুঁড়া। আর কোনো কিছুই দেব না। এখন খুব ভালোভাবে হাতের সাহায্যে আমি মাখিয়ে নিব। আর এটা মাখানোর পর আপনারা অবশ্যই চেষ্টা করবেন 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রাখার জন্য। এরপর চিকেন ফ্রাইটা করলে মাংসের ভিতরে মশলাগুলো খুব ভালো মতো কিন্তু ঢুকে যাবে। যাই হোক, রেস্টে রাখার জন্য আমি এখানে একটা বক্স নিয়ে নিলাম। আর চাইলে আপনারা এইভাবে করে মেরিনেট করে রেখে দিতে পারেন। যখন খুশি তখন কিন্তু চিকেন ফ্রাইগুলো করে খেতে পারেন। আর বাচ্চারা কিন্তু এই ধরনের চিকেন ফ্রাইগুলো খুবই পছন্দ করে। আর এখানে কিন্তু আমি মুরগির বুকের যে মাংসগুলো আছে সেগুলোই নিয়েছি, হাড্ডি সহ কোনো মাংস নেইনি। হাড্ডি ছাড়া যে মাংসগুলো আছে সেগুলো ছোট ছোট পিস করে কেটে এরকম করে মেরিনেট করে রেস্টে রেখে দিব এখন। তো যাই হোক, রাতের বেলা এখন এই তো চিকেন ফ্রাইটা করে নিচ্ছি। আর আমি কিভাবে কোটিং করেছি সেটা যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব। খুবই সিম্পল ওয়েতে করেছি। আটার মধ্যে জাস্ট কালো গোলমরিচের গুঁড়ার সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়া অ্যাড করে নিচ্ছি। তো যাই হোক, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।